একদিকে প্রভাসের হরর কমেডি টিজার দ্য রাজা সাব আর আরেকদিকে ধানুষ এবং নাগার্জুনার কুবেরা ট্রেলার। সাউথের এই দুই কন্টেন্টের মধ্যে কোনটা জমিয়ে দিল অ্যান্ড কোনটা মন ভেঙে দিল, চলেন একটু আলোচনা করা যাক। প্রথমেই আসি রাজা সাবের টিজারের কাছে। রাজা সাবের 2 মিনিট 28 সেকেন্ডের এই লম্বা টিজারে যখন এই কুমিরটাকে দেখলাম, মানে সিনটা যখন দেখলাম, তখন মনে মনে একটা কথাই বেজেছে, এই মুভির টিম নিজেরাই ইচ্ছা করে খাল কেটে কুমির ডেকে আনছে রে। বিষয় হলো, একদম শুরুতে প্রভাস কি বলেছিল, সে প্যান ইন্ডিয়ান বিগ স্কেলের মুভি করতে করতে হাঁপিয়ে উঠেছে, সো সে মোটামুটি সাধারণ মিড বাজেটের সিনেমা করবে, নিজেকে একটু রিফ্রেশিং ফিল দিবে, অ্যান্ড সেটা হলো এই রাজা সাব মুভিটা। সো সবাই ওই মেন্টালিটি মাথায় সেট করেছিল যে লার্জ স্কেলের মুভি এটা হবে না, বেশি এক্সপেকটেশন রেখে লাভ নাই। কিন্তু ধীরে ধীরে খবর আসে যে মুভির বাজেট প্রায় 400 কোটিরও বেশি, অ্যান্ড এখানে ভিএফএক্স এর হেভি জোর দেওয়া হয়েছে, অ্যান্ড মেকার্সরাও বলছিল এইটা ইন্ডিয়ার বিগেস্ট হরর কমেডি মুভি হবে। কিন্তু সিনেমাতে কিছু জায়গায় ভিএফএক্স এর অবস্থা দেখে অনেকেই হতাশ, যদিও আদি পুরুষের থেকে অনেক অনেক বেটার ভিএফএক্স এর কাজ। মোর ওভার এই টিজারটাতে না ছিল কমেডির ওরকম ফিল, না লাগলো হরর ভাইব। হতে পারে এটা হিন্দি ডাবের জন্য। এখানে বলে রাখি, প্রভাসের ডাব কিন্তু এআই দিয়ে হিন্দি করা হয়েছে, অ্যান্ড কমেডি পার্টগুলোতে একদমই কানেক্ট করছিল না তার ডায়লগ ডেলিভারি। এখন বিষয় হলো, সব কিছুই না এড়ানো যেত যদি এত চড়া বাজেটের খবর আর ইন্ডিয়ার বিগেস্ট হরর মুভি হিসেবে মেকার্সরা এটা প্রচার না করতো। দেন এগেইন সঞ্জয় দত্তের সারপ্রাইজ কেমিওটা ইন্টারেস্টিং ছিল, অ্যান্ড টিজার দেখে তো আর সব কিছু জাজ করা পসিবল না। এমনিতে মনে হচ্ছে মুভিটা অতটাও খারাপ হবে না, ফান টু ওয়াচ, মানে একটা হালকা পাতলা মজার এক্সপিরিয়েন্স দিলেও দিতে পারে। অপরদিকে ধানুষের কুবেরা নিয়ে যদি বলি, তেলুগু এই ফিল্মের ট্রেলারটা কিন্তু আসলেই বেশ ভালো ছিল। এখানে গল্পটাও বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে, মানে একটা গরিব ভিখারি কিভাবে পুরো সিস্টেমকে নাড়িয়ে দেয় এরকম একটা পটভূমি এখানে থাকবে। এখানে ট্রেলার দেখে মনে হচ্ছে নাগার্জুনা কোনো একটা গুরুত্বপূর্ণ ফাইল রক্ষণাবেক্ষণ করে, যে ফাইলে অনেক রাঘব বোয়ালদের সিক্রেট ইনফরমেশন আছে, যেটা মোটেও ফাঁস হওয়া চলবে না। আর নাগার্জুনা খুব সম্ভবত ধানুষকে রাস্তা থেকে তুলে আনে, যে কিনা ধানুষকে ট্রেনিং দিচ্ছে, গ্রুম করছে। এখন কেন এসব করছে সেটা বোঝা যাচ্ছে না, তবে এই ধানুষ যে ওই ফাইলটা নিয়ে পালায় অ্যান্ড সবাইকে নাকানি চুবানি খাওয়ায়, এইটা বোঝা যাচ্ছে। মানে অনেকটা রিচ ভার্সেস পোর এরকম একটা ফাইট শুরু হবে আর কি। কিন্তু প্রশ্ন হলো, পালালো কেন? আর এখানে মেইন ভিলেন কি নাগার্জুনা? এমন কিছু ইন্টারেস্টিং প্রশ্ন এই ট্রেলারটা কিন্তু রেখে যায়। প্লাস এখানে রশ্মিকার পার্টও মনে হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। সবকিছু মিলিয়ে রাজা সাবের টিজার কিছু জায়গাতে হতাশ করলেও কুবেরার ট্রেলার বেশ সলিড ছিল। এখন আপনার কাছে কোনটা কেমন লেগেছে জানাবেন কিন্তু।